প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণাপত্র ও ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের সময় ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এর ফলে দেশের রাজনৈতিক অচলাবস্থার অবসান হবে, সুগম হবে গণতন্ত্রের পথ। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ এবং একটি কার্যকরী সংসদ গঠনের জন্য নির্বাচনকে সফল করতে সব রাজনৈতিক দল ও জনগণের প্রতি আহ্বান জানান তিনি। বিস্তারিত কামরুজ্জামান রাজীবের রিপোর্টে। স্বাধীনতার মূল মন্ত্র 5 আগস্ট ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবসে বহুল প্রতীক্ষিত জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে জাতির উদ্দেশ্যে ভাষণে ফেব্রুয়ারিতে নির্বাচনের সময় ঘোষণা দিয়ে নির্বাচন নিয়ে সব অস্পষ্টতা দূর করেন তিনি। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো, আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে ডক্টর ইউনূসের এ ঘোষণাকে সাধুবাদ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্রের পথকে সুগম করতে সব রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের এ ঘোষণাকে স্বাগত জানাবে। যারা হতাশ হয় তারা সারা জীবনই হতাশ থাকে। আনুষ্ঠানিক প্রতিক্রিয়া হয়তো তারা এখনো দেয়নি, তাৎক্ষণিক প্রতিক্রিয়া তারা বলেছে। তা আমরা আশা করব তারা একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে এই জাতীয় সংকটের এবং গণতান্ত্রিক উত্তরণের পথটাকে পরিষ্কার করবে। বিএনপি বিশ্বাস করে এই ঘোষণাপত্রে রাজনৈতিক দলগুলো যে অঙ্গীকার করেছে তা পালনের মধ্য দিয়ে এক নতুন গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরের কাজ শুরু হবে। নির্বাচনের সময় 2026-এর ফেব্রুয়ারি মাসে যে ঘোষণা করা হয়েছে তাকে স্বাগত জানাচ্ছে। বিএনপি মনে করে এই ঐতিহাসিক ঘোষণা বাংলাদেশে রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠবে এবং গণতন্ত্রের উত্তরণের পথকে সুগম করবে। নানা প্রতিকূলতার মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ডক্টর ইউনূস প্রমাণ করেছেন নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় এমন কিছু তিনি করবেন না। জনগণ এই নির্বাচনটা চায়, জনগণই আইন শৃঙ্খলা রক্ষার জন্য সবচেয়ে বড় প্রহরী হয়ে দাঁড়াবে। প্রফেসর ইউনূস নিশ্চয়ই এখন পর্যন্ত যতগুলো কাজ করে এসেছেন তাতে করে উনি প্রমাণ করেছেন যে ভবিষ্যতেও তিনি নির্বাচনকে সুষ্ঠু অবাধ করার জন্য এমন কিছু করবেন না যেটা প্রশ্নবিদ্ধ হবে। সাম্য, মানবিক মূল্যবোধ ও ন্যায় বিচারের ভিত্তিতে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নে সবাইকে আন্তরিকভাবে এগিয়ে আসার আহ্বান জানান বিএনপি মহাসচিব। থ্যাংক ইউ। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।